আজকে আমরা স্টার্ট করব তোমাদের দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার নয়, দ্বিতীয় যে টপিকটা রয়েছে। আমাদের সমগ্র চ্যাপ্টারটা 3টে টপিকের উপর ডিভাইডেড, তাই তো। প্রথমটা আমরা পড়লাম জেন্ডার, তারপরটা আজকে আমরা পড়বো রিলিজিয়ন, কমিউনালিজম অ্যান্ড পলিটিক্স, এবং 3 নম্বর ভিডিও আমরা করব তোমার কাস্ট পলিটিক্স নিয়ে। তো আজকে এই যে আমরা পড়বো, অর্থাৎ যেটা পড়বো সেটা হচ্ছে তোমার দ্য রিলিজিয়ন অ্যান্ড কমিউনালিজম ইন পলিটিক্স। অর্থাৎ জেন্ডারের যে কেসটা আমরা দেখেছিলাম, জেন্ডারের ক্ষেত্রে যে জেন্ডারের যে তোমার যে মানে আসপেক্ট গুলো দেখেছিলাম, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মোটামুটি একই রকম, তাই না। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিছু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বাদ দিয়ে আমাদের দেখলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখলাম যে অর্থাৎ মেল ডমিনেটেড আমাদের সোসাইটি দেখলাম। এবং তারপরে আমাদের কি কি প্রবলেম হচ্ছিল, আমাদের মানে নয়, নারীদের কি কি প্রবলেম হচ্ছিল সেগুলো। এবং তারপর থেকে কি হলো, ফেমিনিস্টদের উদ্ভব হলো তাদের মানে ইকুয়ালিটি রাইটস এর জন্য। এবার এই যে আসপেক্ট অর্থাৎ রিলিজিয়ন অর্থাৎ ধর্মের ব্যাপারটা কিন্তু জেন্ডারের মতো এটা ইকুয়ালি কিন্তু ডিস্ট্রিবিউটেড নয়, তাই তো। কারণ অল ওভার দা ওয়ার্ল্ডে কিন্তু এই রিলিজিয়ন ব্যাপারটা কিন্তু জেন্ডারটার যেমন কি হচ্ছে তোমার, আমরা বলতে পারি যে জেন্ডার যে ইউনিভার্সালাইজেশনের যে ব্যাপারটা ছিল, কিন্তু পলিটিক্সের ব্যাপারে সেই জিনিসটা কিন্তু রিলিজিয়নের ব্যাপারে কিন্তু নেই। কারণ কি দেখো, যে যেমন আমাদের দেশেই যেমন ধরো যে বিভিন্ন দেশে কি রয়েছে, ইন্ডিয়াতে বিভিন্ন ধর্মের লোক রয়েছে, খ্রিস্টান থেকে আরম্ভ করে, জৈন থেকে আরম্ভ করে, মুসলিম থেকে আরম্ভ করে, হিন্দু থেকে আরম্ভ করে অনেক ধর্মের লোক রয়েছে। তো সুতরাং তাদের মধ্যে একটা তো কি একটা সিমিলারিটি, এবং তাদের নিজেদের কমিউনিটির মধ্যে একটা কি একটা বৈষম্যতা তো রয়েছেই, ঠিক আছে। তো ইন্ডিয়াতে তো এটা তো রয়েছে, কিন্তু শুধু এখানে একটা পলিটিক্যাল একটা ব্যাপার রয়েছে। দ্বিতীয় হচ্ছে শুধু ইন্ডিয়া বলে কান্ট্রি নেই, এমন এমন কিছু কান্ট্রি রয়েছে যেখানে যে সমস্ত কান্ট্রিতে একই ধর্মের রিলিজিয়ান রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে যেমন বিভিন্ন রকমের ধর্মের রয়েছে, লোক রয়েছে, কিন্তু এর মধ্যেও কিন্তু সেই জন্য ডাইভার্সিটি রয়েছে। কিন্তু কিছু কিছু কান্ট্রি রয়েছে সেখানে কিন্তু যে একই ধর্মের লোক। আমরা যদি মিডিল ইস্ট যদি আমরা দেখি, তোমার কান্ট্রি আরবিয়ান কান্ট্রি গুলো, ওখানে তো মুসলিম ডমিনেন্সি রিজিয়ন, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু মুসলিম কান্ট্রি, তাই না। কিন্তু ওখানেও কিন্তু তাদের মধ্যেও কিন্তু আবার কিন্তু ডিফারেন্স রয়েছে, নেই তাদের মধ্যে। দেখো ইরাক, ইরান, এদের মধ্যে শিয়া সম্প্রদায়ের লোক মুসলিম, সুতরাং এদের মধ্যে সারাউন্ডিং স্টেট গুলোর সাথে এদের মধ্যে একটা টেনশন সবসময় লেগেই থাকে। অর্থাৎ মুসলিমদের মধ্যেও কিন্তু মানে একটা কি রয়েছে, একটা টেনশন রয়েছে। আবার আমরা দেখো, তোমরা ক্লাস ফার্স্ট চ্যাপ্টারে যেটা পড়েছিলে হিস্ট্রিতে, অর্থাৎ ন্যাশনালিজম ইন ইউরোপের ক্ষেত্রে কি দেখেছিলে, যে তোমার যে ইউরোপে যে নর্থ আয়ারল্যান্ডে যে কেস, ঠিক আছে। অর্থাৎ নর্থ আয়ারল্যান্ডে আমরা কি দেখেছিলাম, যে দুটো নর্থ আয়ারল্যান্ডে আমরা কি দেখলাম, যে দুটো এইখানে কান্ট্রি রয়েছে, ঠিক আছে, দুটো ধর্ম রয়েছে। অর্থাৎ একটা কি রয়েছে, ক্যাথলিক একটা রয়েছে, আর একটা প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। সুতরাং এই দুটো কমিউনিটির মধ্যে কিন্তু সবসময় একটা ক্লাস লেগেই থাকতো। এবং আমরা কি দেখেছিলাম, যে ইউরোপের যে মানে ইউনিফিকেশন অফ জার্মানি এবং স্ট্রেঞ্জ কেস অফ ব্রিটেনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম যে আয়ারল্যান্ডকে কিভাবে ব্রিটেন কি করতো, এই প্রোটেস্ট্যান্টদেরকে হেল্প করতো, ঠিক আছে। এবং এদের মধ্যে একটা মানে সবসময় একটা ক্লাস লেগেই থাকতো। তো সুতরাং কি বুঝতে পারলাম আমরা, যে ইন্ডিয়া একটা কান্ট্রি, ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন ধর্মের লোক রয়েছে, কিন্তু আরো যে সমস্ত কান্ট্রি রয়েছে সেখানে কিন্তু একই ধর্মের লোক থাকলেও কিন্তু তাদের মধ্যে কিন্তু নিজস্ব ধর্মের যে প্র্যাকটিস, যে এই সমস্ত ব্যাপারগুলো নিয়েও কিন্তু সেই একই ধর্মের লোকের মধ্যেও কিন্তু কি রয়েছে, একটা ডাইভার্সিটি রয়েছে, তাদের একটা আলাদা ওপিনিয়ন রয়েছে। তো এইটাই আমাদের আজকে পড়ার বস্তু, অর্থাৎ যে রিলিজিয়ন, কমিউনালিজম এবং সেটা পলিটিক্সে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেই নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিওটা আমরা এই ক্লাসটা স্টার্ট করব। এই টপিকটা শুরু হবে দেখো গান্ধীজির একটা উক্তি দিয়ে। গান্ধীজি কি বলেছেন এবার আমরা পড়বো, আসলে দেখে নেবো এবার, যে এই যে কানেকশন বিটুইন রিলিজিয়ন অ্যান্ড দ্য পলিটিক্স, অর্থাৎ এই ধর্ম সংক্রান্ত এর ব্যাপারগুলোর সাথে
অর্থাৎ রাজনীতির কি সম্পর্ক। এই টপিকটা স্টার্ট করার আগে কিন্তু গান্ধীজির একটা উক্তি দিয়ে আমরা স্টার্ট করব। গান্ধীজি কি বলেছেন দেখো, কি বলেছেন, গান্ধীজি ইউজ টু সে দ্যাট রিলিজিয়ন ক্যান নেভার বি সেপারেটেড ফ্রম পলিটিক্স। অর্থাৎ এই যে পলিটিক্স থেকে রিলিজিয়নকে কখনোই সেপারেট করা যাবে না। তার মানে কি গান্ধীজি এটা বলতে চেয়েছেন যে পলিটিক্স করতে গেলে রিলিজিয়ন দরকার, কিন্তু গান্ধীজি কিন্তু এটা বলতে চাইনি। তাহলে তিনি কি বলতে চেয়েছেন, তিনি কি বলেছেন দেখো, বাই দ্য রিলিজিয়ন ওয়াজ নট এনি পার্টিকুলার রিলিজিয়ন লাইক হিন্দুইজম বা ইসলাম, বাট মোরাল ভ্যালুস দ্যাট ইনফর্ম অল রিলিজিয়ন। অর্থাৎ এই যে মোরাল ভ্যালুস প্রত্যেকটা রিলিজিয়নের, সেইটাকে তিনি নিতে বলেছেন। তার মানে কি দেখো, হিন্দু হোক, মুসলিম হোক, ফার্সি হোক, জৈন হোক, প্রত্যেকটা ধর্মেরই কিন্তু মোরাল ভ্যালু কিন্তু একই। প্রত্যেকটাই ধর্মই কিন্তু আমাদের সেই একই জিনিস শেখায়, অহিংসা, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, এবং তাদের আলাদা পথ আলাদা হতে পারে, তাই তো, কিন্তু প্রত্যেকটা ধর্মের কিন্তু মানে তোমার আমরা বলতে পারি যে প্রত্যেকটা ধর্মের এম কিন্তু একই। অর্থাৎ সেই মোরাল ভ্যালু গুলোকে কিন্তু আমাদেরকে অ্যাকুয়ার করতে হবে, আমাদেরকে নিতে হবে, এবং সেইগুলোকে আমাদেরকে পুট করতে হবে কোথায়, আমাদের পলিটিক্সে, ঠিক আছে, সেটাই বলেছে। দেখো সেকেন্ড কি বলেছে, হি বিলিভড, কি বিশ্বাস করতেন, দ্যাট পলিটিক্স মাস্ট বি কি হচ্ছে গাইডেড বাই দ্য এথিক্স ড্রন ফ্রম দ্য রিলিজিয়ন। অর্থাৎ প্রত্যেকটা রিলিজিয়নের যে এথিক্স, ঠিক আছে, যে নৈতিকতা, সেই নৈতিকতা গুলোকে তিনি পলিটিক্সে অ্যাপ্লাই করতে বলেছেন। তিনি ধর্ম নিয়ে কিন্তু রাজনীতি করতে বলেননি, তিনি বলেছেন যে প্রত্যেকটা ধর্মের যে এথিক্যাল ভ্যালু যে আছে, প্রত্যেকটা হিন্দু হোক, ইসলাম হোক, জৈনিজম হোক, জেরোডিজম হোক, যে কোনো ধর্ম হোক, প্রত্যেকটা ধর্মের যে সার বস্তু, সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা কি করব, পলিটিক্সে সেগুলোকে অ্যাপ্লাই করতে বলেছেন। সেই জন্য তিনি এই জন্য এই কথাটা বলেছেন যে গান্ধীজি ইউজ টু সে দ্যাট রিলিজিয়ন নেভার বি সেপারেটেড ফ্রম দা পলিটিক্স। বোঝা গেল? তারপর দেখো আমরা এটা কি পড়ছি, এই স্লাইডটা আমরা পড়ছি কিন্তু কানেকশন বিটুইন রিলিজিয়ন এন্ড পলিটিক্স এর, ঠিক আছে, অর্থাৎ রিলিজিয়নের সঙ্গে পলিটিক্সের কি একটা সম্পর্কটা কি, কানেকশনটা কি। বোঝা গেল গান্ধীজির থট ওয়াইজ যে প্রত্যেকটা ধর্মের যে এথিক্যাল ভ্যালু গুলো আছে, সেই এথিক্যাল ভ্যালু গুলো কিন্তু আমাদের পলিটিক্সে হিউম্যান ওয়েলফেয়ারের জন্য কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে না। আমরা কি করব, কিন্তু এখন আমরা বর্তমানে কি দেখি যে বর্তমানে রাজনীতিতে একটা রিলিজিয়ন একটা একটা কি হচ্ছে, একটা ভোট ব্যাংকের একটা বস্তু হয়ে গেছে, সবাই কিন্তু এটাকে আলাদাভাবে অ্যাপ্লাই করে। দ্বিতীয় কি বলছে যে হিউম্যান রাইটস গ্রুপস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের মানবাধিকার যে সমস্ত ইয়ে রয়েছে আমাদের দেশে, হ্যাভ আর্গিউ, তারা আর্গিউ করেছে, কি আর্গিউ করেছে, যে দ্যাট মোস্ট অফ দ্য ভিকটিমস কমিউনাল রাইটস, ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত জাতিগত, যে সমস্ত ধর্ম সংক্রান্ত যে সমস্ত দাঙ্গা হয়, রাইট মানে দাঙ্গা, ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে, আমাদের দেশে, আর পিপল ফ্রম অর্থাৎ রিলিজিয়াস মাইনরিটিস, অর্থাৎ এবং যে রিলিজিয়াস মাইনরিটি, দে হ্যাভ বিন কি হচ্ছে ডিমান্ডেড দ্যাট দ্য গভর্নমেন্ট টেক স্পেশাল স্টেপস টু প্রোটেক্ট দ্য রিলিজিয়াস মাইনরিটিস। অর্থাৎ রিলিজিয়াস মাইনরিটিস মানে এখানে কিন্তু মাইনরিটি মানে মুসলিম নয়, অর্থাৎ কোন একটা দেশে, অর্থাৎ মেজরিটি যে লোক যেখানে থাকে, অর্থাৎ ধর্মের লোক থাকে, এবং তার বাইরে যে কম সংখ্যক ধর্মের লোক থাকে, তারাই হচ্ছে মাইনরিটি। যেমন আমাদের হিন্দু ভারতবর্ষে কি, ভারতবর্ষ হচ্ছে তোমার মুসলিমরা মাইনরিটি, তাই না, জৈনরা মাইনরিটি, কিন্তু আমরা মাইনরিটি মানে ধরি মুসলিম, কিন্তু তা নয়। আবার যেহেতু মুসলিমরা এখানে ভারতবর্ষে মাইনরিটি, পাকিস্তানে যাও, পাকিস্তানে হিন্দুরা মাইনরিটি, বাংলাদেশ যাও, বাংলাদেশে মুসলিম বেশি রয়েছে, এখানে সেখানেও হিন্দুরা মাইনরিটি, ঠিক আছে, অর্থাৎ মাইনরিটি মানে কিন্তু মুসলিম নয়, মাইনরিটি মানে অর্থাৎ মেজরিটি যে ধর্মের লোক সেই দেশে বসবাস করে, তার থেকে কম সংখ্যক যে ধর্মের লোক বসবাস করে, তারাই হচ্ছে কিন্তু মাইনরিটি। এবং আমাদের দেশে হিউম্যান রাইট গ্রুপ আমরা যারা দেখেছে, মানে যে তাদের মতামত অনুসারে কি বলেছে, যে যখনই কোনো কমিউনাল রাইট হয়, যখন কোনো এই যে ধর্ম সংক্রান্ত নিয়ে কোনো দাঙ্গা হয়, তখন সেখানে ম্যাক্সিমাম তাদের লস কাদের হয়েছে, এই সমস্ত মাইনরিটিস রিলিজিয়াস গ্রুপসের। সেই জন্য গভর্নমেন্টকে কি করতে হবে, শুড টেক কেয়ার, ঠিক আছে,
সুতরাং গভর্নমেন্টকে এই সমস্ত স্পেশাল স্টেপ নিতে হবে টু প্রোটেক্ট দেয়ার রিলিজিয়াস মাইনরিটিস, এবং সেটা পসিবল থ্রু রিলিজিয়ান পলিটিক্স এর মাধ্যমে। ঠিক আছে, 3 নম্বর বলেছে দেখো, ওমেন্স মুভমেন্ট হ্যাজ আর্গুড দ্যাট ফ্যামিলি লজ, অর্থাৎ ফ্যামিলি লজ মানে কি, অর্থাৎ আমরা ফ্যামিলি লজ আগে কি দেখেছি, যে পেট্রিয়ার্কাল সোসাইটিতে আমরা দেখেছি যে পুরুষতান্ত্রিক সমাজ, তাই তো। এবং ফ্যামিলি লজতে কি হতো, যে অর্থাৎ এক মানে তোমার নেশন তুমি ছাড়ো, দেশ ছাড়ো, ফ্যামিলিতে কি হচ্ছে, মেয়েদের প্রতি যে অত্যাচারটা হতো, ঠিক আছে, যে মেল ডমিনেন্সির ফলে যে মেয়েদের যে অত্যাচারটা হতো, সেই ব্যাপারটাতে কি হয়েছে, তারা আর্গিউ করছে যে এই যে ফ্যামিলি ল, তাকে কিন্তু এনহ্যান্স করতে হবে। কেন এনহ্যান্স করতে হবে, কারণ ফর অল দ্য রিলিজিয়ন, প্রত্যেকটা রিলিজিয়নের, এবং ডিসক্রিমিনেট এগেনস্ট ওমেন, যেটা ওমেনদের বিরুদ্ধে ডিসক্রিমিনেশন হচ্ছে, তাই না। যেমন আমরা এখানে কোনো কেউ কিন্তু কোনো একটা ধর্মের ব্যাপারে এটা নিও না, এটা আমি বোঝানোর জন্য বলছি। যেমন সব মুসলিম ধর্মে যদি বলে দেয় যে আগে যেমন কি হতো, যে তালাক তালাক তালাক, 3বার তালাক বলে দিলেই কিন্তু সে কিন্তু কি হয়ে যেত, তালাক হয়ে যেত। এবার সে তুমি দৌড়ে বেড়াও, ঠিক আছে, ওমেন, সে এবার সে লাইফটা কিভাবে লিড করবে, শুধু মুখের কথা তো তালাক তালাক বলে দিলেই হয়ে গেল। সেরকম ভাবে আবার মুসলিম, আমাদের হিন্দু ধর্মে কি হতো, আগে যেমন সতীদাহ প্রথা ছিল, তার হাজবেন্ডের সাথে কি হতো, স্বামী মানে তার স্ত্রীকে কিন্তু সেই তার ক্রিমিশন ইয়েতে জ্বালিয়ে দেওয়া হতো। তো সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, এখানে হিন্দু সোসাইটি হোক বা মুসলিম কমিউনিটি হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওমেনরা সাফার করছে। সেই জন্য তারা কিন্তু কি চাইলো, যে ফ্যামিলি লয়ের জন্য তারা কিন্তু দে শাউট ফর দ্য ফ্যামিলি ল, যার ফলে কিন্তু তারা কিন্তু তাদের নিজেদের যে এক্সপ্লয়েট হচ্ছে, এই এক্সপ্লয়টেশনটাকে রোধ করা যায় এবং তারা ইকুয়ালিটির দিকে এগিয়ে যেতে পারে। সেই জন্য কি হচ্ছে, ডিসক্রিমিনেট এগেইনস্ট ওমেন, এবং শো দ্যাট ডিমান্ড, তারা কি ডিমান্ড করতে লাগলো, দ্যাট দ্য গভর্নমেন্ট শুড চেঞ্জ দিস লস, এবং গভর্নমেন্টকে এই সমস্ত লস চেঞ্জ করতে হবে টু মেক মোর ইকুইটেবল। মোর ইকুইটেবল মানে হচ্ছে, অর্থাৎ সমাজে পুরুষদের সাথে যেন নারীদের সমান ইকুইটেবল, মানে সমানতা একটা বজায় থাকে, তাই না। যেমন আমাদের যদি ধরো যে ডোমেস্টিক ভায়োলেন্স, এই যে মেয়েদের প্রতি যে পারিবারিক যে অত্যাচার যেগুলো হতো, সেই ডোমেস্টিক ভায়োলেন্সের প্রতি মানে জন্য কিন্তু কোনো ল ছিল না, ছিল না। এটা কখন ইমপ্লিমেন্ট হয়, এখানে 2005-এ কিন্তু ফার্স্ট ডোমেস্টিক ল তোমার পার্লামেন্টে কিন্তু আমাদের কিন্তু ইস্যু হয়, অর্থাৎ পার্লামেন্টে এটা বিল পাস হয়। তারপরে কিছু কিছু এখানে চেঞ্জেস করে কিন্তু 2006 কিন্তু একদম পার্টিকুলারলি এই যে ওমেন্স ল অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, সেটা কিন্তু কি হয় আমাদের মানে পার্লামেন্টের দ্বারা একটা আইনে পরিণত হয়ে যায়। তার আগে কিন্তু ছিল না। এই যে জিনিসগুলো, এই যে চেঞ্জেস গুলো এলো, এগুলো তো পলিটিক্সের মাধ্যমেই এলো, তাই তো। এবং এই জিনিসগুলো যদি আনার কারণ কি, এগুলো নিশ্চয়ই মেয়েদের প্রতি কি হচ্ছিল, অত্যাচার হচ্ছিল, তারা সোশিয়ালি এক্সপ্লয়েট হচ্ছিল, ঠিক আছে। কারা করছিল, যেহেতু আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ, তারাই করছিল। সুতরাং তাদের অর্থাৎ মেন এবং ফিমেল, অর্থাৎ ওমেন এবং যে মেন, এদের মধ্যে যে সমাজের ইকুয়ালিটি, একটা স্টেবিলিটি স্থাপন করার জন্য কিন্তু কি করলো তারা, যে সাউট ফর দ্য ফ্যামিলি ল। বোঝা গেল। দেখো এবার আমরা যেটা ডিসকাস করলাম, অর্থাৎ এই যে গান্ধিয়ান থট রিগার্ডিং পলিটিক্স, অর্থাৎ রিলিজিয়নের আসপেক্ট কি হবে সেই নিয়ে। তো এবারে আমরা তার তো আসপেক্ট গুলো তো আমরা দেখলাম। এবার প্রশ্ন হচ্ছে যে রিলিজিয়ন ইন পলিটিক্স ওভার দ্য রিলিজিয়ন ইজ গুড অর ব্যাড, অর্থাৎ এই যে ধর্ম সংক্রান্ত ব্যাপারগুলো যে পলিটিক্সে যে ইনক্লুশন হলো, এটা ভালো না খারাপ, সেই সম্পর্কে এখানে বলা আছে। দেখো কি বলেছে, 1 নম্বরে দেখো, the ideas and values drawn from the different religion, যেটা গান্ধীজি প্রথমেই কি বলেছেন, যে বিভিন্ন ধর্মের যে এথিক্যাল ভ্যালুগুলোকে নিয়ে আমাদেরকে কি করতে হবে, পলিটিক্সে অ্যাড করতে হবে ফর দ্য হিউম্যান ওয়েলফেয়ার। তো সেই জন্য কি বলছে, যে আইডিয়াস এন্ড ভ্যালুস ড্রন ফ্রম দ্য ডিফারেন্ট রিলিজিয়ন ক্যান and perhaps should play a role in politics, অর্থাৎ বিভিন্ন ধর্মের যে জিনিসগুলো এথিক্যাল ভ্যালুগুলোকে নিয়ে আমরা সেগুলো একটা পলিটিক্সে অ্যাড করলাম, ঠিক আছে, ফর দ্য হিউম্যান বেটারমেন্ট, এবং সেটা কি করতে পারে, শুড প্লে অ্যান্ড একটা রোল প্লে করতে পারে এটা পলিটিক্সে। দ্বিতীয় দেখো, অর্থাৎ দোজ হু হোল্ড পলিটিক্যাল পাওয়ার,
অর্থাৎ যে যারা যারা পলিটিক্যাল ক্ষমতা দখল করে রয়েছে, অর্থাৎ যে সমস্ত নেতা মন্ত্রী, আমরা যদি বলি যে লেজিসলেচার অ্যাসেম্বলি থেকে আরম্ভ করে এমপি থেকে যে খুশি এমপি এমএলএ যারাই হোক, শুড সামটাইমস বি এবল টু রেগুলেট। সো সুতরাং সে কি করতে পারে, রেগুলেট বাই দ্য পলিটিক্যাল the practice of the religion so that prevent the discrimination and the oppression। ঠিক আছে, তার মানে কি, অর্থাৎ এখানে এই যে পলিটিক্যাল যে ব্যাপারটা, সেটা কি হচ্ছে এখানে যে আদার্স যে গ্রুপের প্রতি যে ডিসক্রিমিনেট হচ্ছে, অর্থাৎ তাদেরকে কি করতে, ডিসক্রিমিনেটের হাত থেকে বাঁচাতে কিন্তু এটা রক্ষা করবে। ঠিক আছে, যেটা আমরা কি দেখেছিলাম, আমরা স্ট্রেঞ্জ ইয়ের ক্ষেত্রে দেখেছিলাম, কিসের ক্ষেত্রে, শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছিলাম। ঠিক আছে, যে সিনহালা স্পিকারটা কিভাবে এদের ওপর জোর করে এদেরকে সমস্ত কিছু চাপিয়ে দিয়েছিল, আদার্স তামিল এবং আদার যে সমস্ত লোক ছিল তাদের ওপরে। কিন্তু এখানে কিন্তু তা নয়, এখানে কি বলছে, দোজ হু হোল্ড দ্য পলিটিক্যাল পাওয়ার, অর্থাৎ যারা যে সমস্ত পলিটিক্যাল পাওয়ারকে ধরে রয়েছে, অর্থাৎ যারা ল মেকার, তারা কি করে, শুড উচিত কি, সামটাইমস বি এবল টু, তারা করে, এবল টু রেগুলেট, তারা রেগুলেট করে দ্য প্র্যাকটিস অফ দ্য রিলিজিয়ান, অর্থাৎ যে যে ধর্মের লোক, একটা রিজিয়ন হয়তো বিভিন্ন ধর্মের লোক রয়েছে, একটা একটা এলাকায় হয়তো হিন্দু মেজরিটিয়ান বেশি রয়েছে, এখানে মুসলিম কম রয়েছে। সুতরাং হিন্দুরা কিন্তু কখনোই কিন্তু বলতে পারে না যে মুসলিমরা কি তাদের ধর্মকে প্র্যাকটিস করতে পারবে না, অর্থাৎ তাদের যে ধর্মের যে রিচুয়ালস গুলো তারা কিন্তু কি করতে পারে, তারা প্রমোট করতে পারে, তারা প্র্যাকটিস করতে পারে, করতেই পারে। সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু করা যাবে না। এবং সেটা কি বলছে, দ্য প্র্যাকটিস অফ রিলিজিয়ান সো দ্যাট দ্য প্রিভেন্ট দ্য ডিসক্রিমিনেশন, যখন আমি এই প্র্যাকটিস করতে তাদেরকে বারণ করবে, তখন তাদের প্রতি যে ডিসক্রিমিনেশন হচ্ছিল সেটাকে কি করতে পারছি, আমরা আমরা এলিমিনেট করতে পারছি, তাই না। সুতরাং এবং যেহেতু ডিসক্রিমিনেশন হচ্ছে না, সেই জন্য তাদের প্রতি শোষণ বা অপারেশনও হচ্ছে না। এটা আমরা ইন্ডিয়ার পার্সপেক্টিভে বলি। এবার যদি আমি বলি বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের হিন্দুরা কিন্তু কি এখানে মাইনরিটি, সুতরাং বাংলা এবং মুসলিমরা কিন্তু ওখানে মেজরিটি। সুতরাং বাংলাদেশে যদি বলে যে মুসলিমদেরকে কি করা যাবে না, যে হিন্দুদেরকে তাদের যে রিচুয়ালস যে সমস্ত অ্যাক্টিভিটি সেগুলোকে পারফর্ম করতে দেওয়া যাবে না, তাহলে সেটা কি হচ্ছে, সেটা কিন্তু ধর্মের পক্ষে কিন্তু মানে পলিটিক্সের ক্ষেত্রে ভালো নয়। এবং সেই জিনিসটাকে ইরাডিকেট করার জন্য কি হবে, সেই হিন্দু ধর্মেরই কেউ দেখা গেল সেখানকার পলিটিক্সে সেই জায়গাতে গিয়ে কি হলো, একটা পোস্ট হোল্ড করে বাই ইলেকশনের মাধ্যমে জিতে কিন্তু এই সমস্ত ডিসক্রিমিনেশনের ব্যাপারগুলো কিন্তু তুললো, তাই না। এবার তোমার আমার মধ্যে বলা, সাধারণ জেনারেল একদম কমন প্লেস লোকেদের মধ্যে বলা আর একজন পলিটিক্যাল নেতার মধ্যে কোনো কিছু বলার মধ্যে কিন্তু অনেক সময় পার্থক্য থাকে, কারণ তারাই কিন্তু পলিসি মেকার, তাই তো, লেজিসলেচারের মাধ্যমে কিন্তু ল ফর্ম হয়। সুতরাং এই জিনিসটা কিন্তু যখন পসিবল হবে, যখন আমরা পলিটিক্যালি যে আমরা মোটিভেটেড হব, ঠিক আছে, এবং সেটা তার মাধ্যমে পলিটিক্যালি কি হবে, যে পোস্টটা হোল্ড করবে সে কিন্তু এই ডিসক্রিমিনেশন এবং অপারেশন থেকে কি করবে, মাইনরিটিস যে সমস্ত রয়েছে তাদেরকে কিন্তু মানে মানে তাদেরকে ইরাডিকেট, তাদের প্রতি যে অপারেশন ডিসক্রিমিনেশন সেটাকে কিন্তু স্টপ করবে। বোঝাতে পারলাম। 3 নম্বর বলছে দিস পলিটিক্যাল অ্যাক্টস আর রং অ্যাজ লং অ্যাজ দে ট্রিট এভরি রিলিজন ইকুয়ালি, অর্থাৎ এই যে তোমাদের প্রতি যে পলিটিক্সে যে এই যে আগের যে ইয়েটা দেখলাম যে কিছু রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা কেন করা হচ্ছে, কেন, যে প্রত্যেকটা ইকুয়ালের যে সমস্ত ধর্মের যে লোকেরা আছে তারা কিন্তু ইকুয়ালি কি করতে পারে, ইকুয়ালি রিলিজিয়নটাকে তারা কিন্তু পারফর্ম করতে পারে, ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের যে রিলিজিয়ন ইন পলিটিক্স আওয়ার ওভার দ্য রিলিজিয়ন ইজ গুড আর ব্যাড, আমরা সেটা বুঝতে পারছিলাম অবভিয়াসলি, কিন্তু এটা একটা গুড পার্সপেক্টিভ। কিন্তু এখন বর্তমানে কি হয়ে গেছে, পলিটিক্সের রিলিজিয়ন মানে একটা জাস্ট একটা ভোট ব্যাংকের একটা মানে একটা কি বলবো একটা বস্তু হয়ে গেছে, সেখানে কিন্তু হিউম্যান ওয়েলফেয়ার বা হিউম্যান ওয়েলবিং বা যে সমস্ত অপ্রেস এবং সাপ্রেসের মধ্যে এই সমস্ত কথা কিন্তু আলোচনা এখন বর্তমানে ঠিক কম হয়, ঠিক আছে। কিন্তু আমরা যদি গান্ধীয়ান প্রিন্সিপাল যদি আমরা পলিটিক্সে ইউজ করি, ধর্মের রিলিজিয়নকে মেন এথিক্যাল জিনিসগুলোকে নিয়ে যদি আমরা পলিটিক্সে ইউজ করা হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু পলিটিক্স থেকে আমরা যারা অপ্রেসড শ্রেণী তারা কিন্তু বেনিফিটেড হতে পারে, ঠিক আছে। এবার পড়বো কমিউনালিজম, অর্থাৎ কমিউনালিজম কথাটার মানে কি, কমিউনালিজম মানে হচ্ছে যখন একই ধর্মের লোকেরা কি করবে, অর্থাৎ নিজেদের ধর্মের লোকেদের মধ্যে কি ওয়াননেসটা ফিল করবে,
ঠিক আছে, এবং তাদের কাছে নিজেদের ধর্মটাই হচ্ছে সুপিরিয়র এবং আদার যে রেস্ট যে রিলিজিয়ন গুলো আছে সেইগুলো হচ্ছে ইনফেরিয়র, তাই না? অর্থাৎ তখনই হয় কমিউনালিজম, তাই না? এই যে কমিউনালিজম এটা কিন্তু সেই কার্ল মার্কসের কমিউনিস্ট সেটা নয় যে সমস্ত একটা সোসাইটি ফর্ম হবে, ঠিক আছে, যে লেবাররা এসে কি করবে, একটা নিজের সোসাইটি ফর্ম করে সেখান থেকে সবাই সমান অংশীদারিত্বে কি করবে, চাষ করবে বা কিষেনদেরকে জমি ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, এরকম নয়। কমিউনালিজম হচ্ছে ধর্মের ভিত্তিতে। এবার এটাও কিন্তু আমাদের একটা, এই যে আজকে আমরা যে ভিডিওটা করছি তারই একটা পার্ট, অর্থাৎ যে রিলিজিয়ন, কমিউনালিজম এবং লাস্ট আমরা দেখব কাস্ট। অর্থাৎ এখানে পলিটিক্সে, কাস্ট নয়, পলিটিক্স, অর্থাৎ এই পলিটিক্সে কমিউনালিজমের রোলটা কি, তাই তো? কমিউনালিজম ইজ গুড অর ব্যাড সেটা আমরা দেখব। দেখো কমিউনালিজম তাহলে আমরা কি বুঝলাম, একদম বেসিক সেন্সে তোমরা জেনে রাখবে, কমিউনালিজম মানে হচ্ছে যে যে ধর্মে বিলিভ করে এবং সে কি করে, এবং সেই ধর্মটাকেই সে সুপিরিয়র ভাবে ফিল করে, তার কাছে অন্যান্য ধর্মের কোন কিন্তু অতটা ভ্যালু নেই, ঠিক আছে? এবার এই ধরনের চিন্তা ভাবনা গুলো যখন তোমার পলিটিক্স এর মধ্যে যখন রিভলভ করবে, তো অবভিয়াসলি তোমার প্রবলেম তো হবেই, তাই না? সেই জন্য এখানে কি বলছে, এখানে কোন কান্ট্রি কমিউনালিজমের পলিটিক্স, এখানে দেখো এখানে কি বলেছে, যখন এই যে কমিউনালিজম, ঠিক আছে, এটা বেস্ট কখন, when religion is seen the basis of the nation, অর্থাৎ ধর্মের ভিত্তিতে যখন কোনো কি হবে দেশ গড়ে উঠবে, সেটা হচ্ছে তোমার কমিউনাল মানে কান্ট্রি বলা যায়, ঠিক আছে? অর্থাৎ ধর্মের ভিত্তিতে বেস করে কোনো নেশন যখন গড়ে উঠবে এবং সেই নেশনে কিন্তু সেই ধর্মের লোকেরাই, সেই ধর্ম অবলম্বী লোকেরাই কিন্তু সেখানে প্রাধান্য পাবে, তাদের কথাই কিন্তু বেশি মনে করা হবে, তাই না? এবং তাহলে কি আমাদের ইন্ডিয়া কি কমিউনাল স্টেট না, কিন্তু কান্ট্রি না, ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন ধর্মের কিন্তু লোক বসবাস করে, ঠিক আছে, এবং আমাদের মানে কান্ট্রি কখনো কোনো পার্টিকুলার কোনো ধর্মকে কিন্তু প্রমোট করে না, যেটা আমরা কি দেখেছিলাম মেজর মানে তোমার শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, ঠিক আছে, যে শ্রীলঙ্কার ক্ষেত্রে কি হলো, তাদের সমস্ত পলিসি এবং অন্যান্য জিনিসগুলো কাদের সিনহালা স্পিকারদের উপর ধ্যান রেখে যারা বৌদ্ধ ধর্মের অবলম্বী ছিল তাদের উপর বিশেষ করে কি হলো, যে তাদের মানে মেজরিটেরিয়ানিজম বলে যে ব্যাপারটা তোমরা দেখেছিল সেটা হচ্ছে তোমার শ্রীলঙ্কার ক্ষেত্রে। আবার আমাদের স্বাধীনতার ক্ষেত্রেও তাই দেখেছিলাম, তাই না? এই যে পাকিস্তানের বিভাজন হয়েছে, মোহাম্মদ আলী জিন্না, এ তো মুসলিমদেরকে মানে অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, তাই না? পাকিস্তান ডিভিশন হয়েছে কি অন দ্য বেসিস অফ রিলিজিয়নের উপর বেস করে, যে মুসলিমদের জন্য পাকিস্তান, কিন্তু ইন্ডিয়া তো তা নয়। সেই জন্য এই যে কমিউনাল স্টেট যখন, অর্থাৎ কোন স্টেটের কোন দেশের যখন মানে বেসিস ক্রাইটেরিয়াই যখন হয়ে যাবে তোমার রিলিজিয়ন, তখন কি প্রবলেম হতে পারে, তখন সেই স্টেটকে আমরা বলবো, সেই স্টেট বা সেই আমরা কান্ট্রিকে বলবো কমিউনাল কান্ট্রি। এবার এই কমিউনাল কান্ট্রি কিছু কিছু প্রবলেম থাকে, কি হয় দেখো, এবার একটা দেশে মনে করো যে কোন একটা বিশেষ কোন একটা ধর্মের লোকের সংখ্যা হয়তো বেশি, তার মানে তো এই নয় যে সেই ধর্মে সেই একদম 100% সেই ধর্মের লোকই বসবাস করছে। পাকিস্তানে তো হিন্দু নেই এমন হতে পারে না, হিন্দু রয়েছে, তো তাদের কি প্রবলেম হতে পারে, বাংলাদেশেও হিন্দু রয়েছে, তাদের কি প্রবলেম হতে পারে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কেন বলছি না, কারণ আমাদের ইন্ডিয়া কিন্তু কমিউনাল স্টেট মানে কান্ট্রি নয়, কারণ প্রত্যেকটা ধর্মকে প্রত্যেকটা আমাদের কি করেছে, আমাদের কনস্টিটিউশন সব প্রত্যেকটা আলাদা আলাদা তার প্রভিশন দেওয়া আছে। সেজন্য দেখো যদি সেরকম একটা স্টেট হয়ে যায় তার প্রবলেম কি কি ফেস করতে হয়, কি বলেছে দেখো, দ্য রিলিজিয়ন is express the politics in exclusive and কি হচ্ছে partisanship term when one religion and its followers pitted কি হচ্ছে against another, অর্থাৎ একটা রিলিজিয়ন সে হিন্দু হোক মুসলিম হোক এবং তার যে ফলোয়াররা রয়েছে তারা নিজেদের মধ্যে কি করে একটা ওয়াননেস ফিল করে, ঠিক আছে, এবং তার বেসিসে কি হয় বিলিফ অফ ওয়ান রিলিজিয়ন, এবং এই একটা ধর্মের উপর যারা বিশ্বাস করে আর কি হচ্ছে প্রেজেন্টেড অ্যাজ দ্য সুপিরিয়র, ঠিক আছে, এবং একে প্রেজেন্ট করা হয় সুপিরিয়র টু দোজ হু আদার রিলিজিয়ন, অর্থাৎ কোন একটা কান্ট্রিতে যদি মুসলিম থাকে তখন আদার যে সংখ্যালঘু সম্প্রদায় যে হিন্দু বা অন্যান্য আছে তাদের প্রতি কি হয়, তারা সুপিরিয়র, মুসলিমদের সুপিরিয়র এবং সেই অন্য যে সমস্ত ধর্মে তাদের
সংখ্যা কম তারা ইনফিরিয়র, ছোট তাদের মানে সুপিরিয়র হিসেবে দেখা হয় এবং তাদেরকে ইনফিরিয়র হিসেবে দেখা হয়। আর দ্য ডিমান্ড অফ ওয়ান ফলোইং গ্রুপস, অর্থাৎ এই যে ফলোইং গ্রুপস যে তোমরা দেখছো তাদের যে ডিমান্ড, ঠিক আছে, এবং এই ফর্ম ইনকে অপোজিশন টু ওয়ান অ্যানাদার, ঠিক আছে, এবং এন্ড কি হচ্ছে when state power is used to establish the domination one religion group to over the rest, অর্থাৎ এই রিলিজিয়নের উপর বেস করে যদি কোনো স্টেট বা কোনো কান্ট্রি যখন গঠিত হয় তখন এই স্টেট পাওয়ার এবং তাদের উপর যে ফর্ম হয় এবং তার ফলে কি হচ্ছে এবং তাদের এই ডমিনেশন, ঠিক আছে, তাদের এই ডমিনেশনটা কি হচ্ছে আদার গ্রুপের লোকের কাছে কিন্তু এটা প্রবলেমের একটা ব্যাপার হয়ে যায়। দেখো না যে এমন হামেশাই যখন একটা কমিউনাল ব্যাপার এখন রাজনীতিতে সব জায়গাতেই কিন্তু লেগেই থাকে, ঠিক আছে, হিন্দু মুসলিম হোক, হিন্দু মানে বৌদ্ধ থেকে আরম্ভ করে মুসলিম হোক, শ্রীলঙ্কাতে যেমন বৌদ্ধিস্টদের সাথে মানে তামিলদের একটা ব্যাপার একটা ক্লাস লেগেই থাকে এবং তামিলও আছে তার মধ্যে মুসলিমও রয়েছে এবং বিভিন্ন কান্ট্রিতে, অর্থাৎ কমিউনালিজম যদি আইডিয়া যদি মাথায় থাকে তাকে বেস করে যদি আমার কোনো নেশন তৈরি হয় তাহলে কিন্তু সেই ধর্মের বাইরেও যে আদেও যে সমস্ত ধর্মের লোক রয়েছে তাদেরও কিন্তু কি হবে প্রবলেম কিন্তু ফেস করতে হবে, কারণ যারা মানে সংখ্যাগুরু তারা কি করবে তাদের একটা ডমিনেশন পাওয়ার কিন্তু এই সংখ্যালঘুদের উপর কিন্তু সবসময় প্রয়োগ করবে। বোঝা গেল? কমিউনালিজম তো আমরা দেখলাম, তো কমিউনালিজম হচ্ছে কোনো একটা নেশন যখন কি একটা ধর্মের উপর বেস করে যখন তৈরি হবে এবং তার কি কি প্রবলেম সেটাও আমরা দেখলাম কমিউনালিজমের মাধ্যমে। এবার দেখবো অর্থাৎ যারা কমিউনালিজম অর্থাৎ যে স্টেট মানে কোনো কমিউনিটি বা কমিউনালিজমের উপর বেস করে তৈরি হয় তার নিশ্চয় করে একটা নোশন অফ মানে আইডিয়া থাকবে, তাই তো, অর্থাৎ দ্য আইডিয়া অফ কমিউনালিজম, অর্থাৎ কমিউনালিজমের আইডিয়াটা কি। দেখো এখানে কি বলেছে, দ্য ফলোয়ার্স অর্থাৎ যে কোনো ধর্মেরই হোক, দ্য ফলোয়ার্স অফ দ্য পার্টিকুলার রিলিজিয়ান মাস্ট বিলং টু দ্য ওয়ান কমিউনিটি, তারা একটা নির্দিষ্ট কমিউনিটির সাথে বিলং করবে, ওয়েদার মানে তারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, তো তারা একটা কমিউনিটির সাথে কিন্তু তারা বিলং করবে। তারপর কি, যেহেতু তারা একটা কমিউনিটির সাথে বিলং করছে সেই জন্য তারা কি ফান্ডামেন্টালি দেয়ার ইন্টারেস্ট আর সেম, ফান্ডামেন্টাল ইন্টারেস্ট তার সেম মানে হচ্ছে তাদের রিচুয়ালস অর্থাৎ তাদের আচার অনুষ্ঠান সবই একই ধরনের, তারা ম্যাক্সিমাম টাইমে একই ধরনের পোশাক আশাক এই সমস্ত মানে পরিধান করার চেষ্টা করে, অর্থাৎ তাদের নিজেদের মানে গ্রুপের মধ্যে, ঠিক আছে, তারা একই ধরনের সোশ্যাল কাস্টম ফলো করে এবং তাদের রিলিজিয়াস স্পিচ যে সমস্ত ব্যাপারগুলো থাকে সেগুলো তারা মোটামুটি তাদের একই ধরনের তারা করার চেষ্টা করে বা একই একটা সেম গোত্রী বা সেম প্যাটার্ন তারা ফলো করে। দ্বিতীয় হচ্ছে হু ফলোজ দ্য ডিফারেন্ট রিলিজিয়ান ক্যান নট বিলং টু দ্য সেম সোশ্যাল কমিউনিটি, অর্থাৎ কেউ এই যে মেজরিটি মানে রিলিজিয়াস গ্রুপ তাদের বাইরেও যদি কারো অন্য মানে ধর্মের যারা ফলোয়ার থাকে তারা কিন্তু একই তাদের এই সেম কমিউনিটির সাথে কিন্তু তারা অর্থাৎ মেজরিটি যে কমিউনিটি তাদের সঙ্গে কিন্তু একসাথে বিলং করতে পারে না। দ্বিতীয় বলছে ইন ইটস এক্সট্রিম ফর্ম অফ কমিউনালিজম, অর্থাৎ কমিউনালিজমের একদম চরম যে পর্যায়ে কি হয় তারা বিলিভ করে, অর্থাৎ কমিউনালিস্টরা বিলিভ করে দ্যাট ডিফারেন্ট রিলিজিয়ান ক্যান নট লিভ অ্যাজ ইকুয়াল সিটিজেন উইদিন ওয়ান নেশন, অর্থাৎ উইদিন ওয়ান নেশন মানে কি একটা দেশের মধ্যে ডিফারেন্ট আলাদা আলাদা যে ধর্মের লোক আছে তারা কিন্তু একসাথে কিন্তু থাকতে পারবে না। ঠিক এই ধরনের চিন্তাধারা থেকেই কিন্তু সৃষ্টি হয়েছিল পাকিস্তানের, ঠিক আছে, যেখানে মোহাম্মদ আলী জিন্না কি বলেছিল প্রথমে যে তাদের কি চাই সেপারেট, তাদের আলাদা নেশন চাই, ঠিক আছে, যেটা হচ্ছে মুসলিমদের জন্য হবে ফর পাকিস্তান, ঠিক আছে, কারণ তাদের এই সেম রিলিজিয়াস আইডিয়াটাই তারা ফলো করতো, তাই না, সেই জন্য তারা বিশ্বাস করতো যে ডিফারেন্ট যে রিলিজিয়ান গ্রুপ তারা কিন্তু একসাথে কিন্তু থাকতে পারবে না, সেই জন্য তাদের কি দরকার যে একটা আলাদা সেপারেট কান্ট্রি চাই। 5 নম্বর কি বলছে দেখো, দ্য ফলোয়ার্স অফ দ্য ডিফারেন্ট রিলিজিয়ান অর্থাৎ ইফ দ্য ফলোয়ার্স অর্থাৎ এই যে মেজর সেই পার্টিকুলার নেশনের মধ্যে যে মেজরিটি গ্রুপ অফ যে সমস্ত রিলিজিয়ান আছে তার বাইরেও যদি কি হয়েছে ইফ দ্য ফলোয়ার্স অফ দ্য ডিফারেন্ট রিলিজিয়ান হ্যাভ সাম কমিউনালিটিস, অর্থাৎ তাদের মধ্যে যদি কিছু ওয়াননেস বা একতা জিনিস থাকে তখন দে আর সুপারফিশিয়াল,
তখন এই যে কমিউনালিটিসদের কাছে অর্থাৎ মেজর যে রিলিজিয়াস গ্রুপ তাদের কাছে এই যে ইনফিরিয়ার তাদের যে ধর্ম সংক্রান্ত ব্যাপারগুলো তাদের কাছে মনে হয় কি হচ্ছে সুপারফিশিয়াল অ্যান্ড কি হচ্ছে ইম্যাটেরিয়াল, অর্থাৎ এদের কাছে এগুলো মূল্যহীন বলে তাদের কাছে মনে হয়। ঠিক আছে, এটাই তোমার অর্থাৎ এই কমিউনালিটিসদের অর্থাৎ আইডিয়া অফ কমিউনালিজম, এই কমিউনালিজম মানে এই আইডিয়াটা তারা কিন্তু ফলো করে চলে। বোঝা গেল? এবার দেখো, এবার এই যে কমিউনালিজম আমরা দেখলাম, কমিউনালিজমের প্রবলেম দেখলাম অর্থাৎ এবং কমিউনালিজমের আইডিয়াটা দেখলাম। এবার হচ্ছে তাহলে এটা এই যে কমিউনালিজম সিস্টেমটা এটা কি এটা গুড না ব্যাড ডেমোক্রেসিতে, কোন দেশের নেশন ফরমেশনের ক্ষেত্রে এটা ভালো না খারাপ? ঠিক আছে, তো এখানে প্রথমেই তোমাদের বইয়ে দেওয়া আছে যে কমিউনালিজম ইজ এ ফান্ডামেন্টালি কি হচ্ছে ফ্লয়েড, ফ্লয়েড মানে হচ্ছে নট ভ্যালিড বলা যায়, অর্থাৎ এটা কিন্তু ঠিকঠাক কোন দেশ যদি কমিউনালিজমের উপর কমিউনিটির উপর যদি বেস করে যদি তৈরি হয় তো এটা ঠিকঠাক ভ্যালু নয়। ঠিক আছে, কেন? তার কারণ বলছে দেখো যে তার কারণ হচ্ছে পিপল অফ ওয়ান রিলিজিয়ন ডু নট হ্যাভ দ্য সেম ইন্টারেস্ট অ্যান্ড দ্য অ্যাসপিরেশন ইন এভরি কনটেক্সট। তার মানে কি? অর্থাৎ হতে পারে কোন একটা যে কমিউনালিজমের উপর মানে কমিউনালিটির উপর মানে বেস করেই কোন একটা নেশন ফর্ম হয়েছে। ঠিক আছে, কিন্তু সেই মানে মানে দেশের লোকেরা যারা বসবাস করে হয় হিন্দু হোক মুসলিম হোক, কিন্তু তারা হিন্দু হোক বা মুসলিম হোক কিন্তু তাদের মধ্যে যে একই জিনিস নিয়ে তারা একই রকম চিন্তাধারা করবে তার তো কোনো মানে নেই। তাদের বিভিন্ন রকম চিন্তাধারা তো থাকতে পারে, তাই না? কারণ হ্যাঁ আমাদের পুজো পদ্ধতি এক হতে পারে, আমাদের পুজো আর্চা আলাদা হতে পারে, সামাজিক রীতিনীতি এক হতে পারে, কিন্তু যে আমাদের সব বিষয়ে যে আমাদের একই ধারণা আমরা যে মত পোষণ করব সেটা নয়। সেটা মুসলিমদের মধ্যে সবাই পুজো মানে তাদের আচার অনুষ্ঠান এক, কিন্তু তারাও কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন মত পোষণ করে, হিন্দুরাও ঠিক তাই। সেই জন্য কি হচ্ছে তাহলে পিপল, সেই জন্য বলেছে পিপল অফ ওয়ান রিলিজন ডু নট হ্যাভ দ্য সেম ইন্টারেস্ট অ্যান্ড অ্যাসপিরেশন, একই ধরনের ইন্টারেস্ট এবং একই অ্যাসপিরেশন থাকবে না একটা জিনিসের উপর, তারা ডিফারেন্ট ওপিনিয়ন কিন্তু দে ক্যান ফর্ম। ঠিক আছে, 2 নম্বর বলছে দেয়ার আর মেনি ভয়েসেস ইনসাইড মেনি কমিউনিটি, অর্থাৎ যে কমিউনালিজম আমরা দেশ তো তৈরি করলাম কিন্তু সেই একই কমিউনিটির মধ্যে কিন্তু আরো আলাদা আলাদা কিন্তু তাদের আইডিয়া আছে। ঠিক আছে, তাদের আলাদা আলাদা থিঙ্কিং আছে ইনসাইড দ্য এভরি কমিউনিটি, এবং অল দিস ভয়েসেস এবং সেই সমস্ত ভয়েসেস অর্থাৎ সেই সমস্ত তাদের যে কথাগুলো সেগুলি কি হতে হ্যাভ টু বি রাইট টু বি হার্ড, তাদের কিন্তু শুনতে হবে, নইলে তো তাদের কি হবে, তাদের প্রতি সাপ্রেস করা হচ্ছে। কমিউনালিজমের বেস করে আমরা তৈরি করলাম কিন্তু তার মানে যে সবাই যে এক জিনিস ফলো করবো তা তো নয়, কিন্তু সেই একই কমিউনিটির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু থাকছে এবং সেই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে শুনতে হবে, এবং সেটা কিন্তু কমিউনালিজমে বেস করে যদি কোনো নেশন মানে ফর্ম হয় তাহলে সেখানে কিন্তু এই জিনিসটাকে কিন্তু তাদের ভয়েস কিন্তু ঠিকঠাক শোনা হয় না, অর্থাৎ মেজরিটি পিপল যা ভাবে তাই মানে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু পলিসি তৈরি হয়। 3 নম্বর বলছে therefore many attempt to bring all followers of the one religion together and in context other than religion is bound to কি হচ্ছে suppress any voices within the that community, অর্থাৎ এখানে কি হচ্ছে একটা কমিউনিটির মধ্যে যে আরো যে সমস্ত সেম কমিউনিটির মধ্যে যে সমস্ত লোকেরা রয়েছে তারা আলাদা ধরনের চিন্তাধারা মত পোষণ করতে পারে। সুতরাং এই কমিউনালিজমের উপর যদি আমরা বেস করে যদি কোনো আমরা নেশন ফর্ম করি তাহলে কিন্তু তাদের সেই সমস্ত চিন্তাধারাগুলো কিন্তু শোনা কিন্তু একটা কোনো স্কোপ থাকছে না, যেটাই আমি বললাম। ফলে তাদের কি করা হচ্ছে সাপ্রেস, অর্থাৎ তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে। ঠিক আছে, যেটা কিন্তু একটা নেশনের পক্ষে কিন্তু একটা গুড সাইন কিন্তু নয়, কারণ প্রত্যেকেরই কিন্তু তাদের নিজের মত প্রকাশ, নিজের স্বাধীনভাবে বাঁচার কিন্তু প্রত্যেকেরই কিন্তু অধিকার রয়েছে, তাই না? হয়তো দেখা গেল যে কমিউনালিটির উপর দেখা যায় যেমন তালিবান আফগানিস্তানে দেখেছো, ঠিক আছে, এই বিভিন্ন রকম ফতোয়া জারি করে দিল যে সিনেমা হল বন্ধ, ঠিক আছে, প্রত্যেককে দাঁড়িয়ে রাখতে হবে, না হলে কি হবে যে কি হবে মানে তোমাদের কি হবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তো এরকম ব্যাপারগুলো তো প্রত্যেকেই দাঁড়িয়ে রাখতে হবে, তো সবাই তাই নাও রাখতে পারে। ঠিক আছে, সিনেমা হল বন্ধ হয়ে গেল, হ্যাঁ দেখা যাবে না। তো তার মানে কি এতদিন যে সিনেমা হল চলছিল কেউ তো ইন্টারেস্টেড ছিল, কিন্তু তারা সবাই তো মুসলিম, কিন্তু তাদের মধ্যে কিন্তু আলাদা ধরনের আলাদা ধরনের চিন্তাধারা রয়েছে, আলাদা ধরনের দৃষ্টিশক্তি রয়েছে,
কিন্তু সেইগুলোকে কিন্তু সেই প্রত্যেকটা জিনিসকে কিন্তু সাপ্রেস করা হচ্ছে, অর্থাৎ সেই জিনিসগুলোকে কিন্তু যখন আমরা কেয়ার করব না, সুতরাং তাদের ভয়েস গুলোকে সাপ্রেস করা হচ্ছে। সেই জন্য কেন বলা হয়েছে যে কমিউনালিজম ইজ এ ফান্ডামেন্টালি ফ্লয়েড, এটা একটা হচ্ছে ভুল, ফলস, এটা একটা ফলস নীতি বলা যায়, এটা অ্যাপ্লাই করা ঠিকঠাক নয়। যদি অ্যাপ্লাই হয় কিন্তু এই প্রবলেম গুলো কিন্তু আমাদের ফেস করতে হবে। বোঝা গেল? দেখো তারপর পরের পার্টটা যেটা আছে তোমাদের হচ্ছে কমিউনালিজম ক্যান টেক ভ্যারিয়াস ফর্মস ইন পলিটিক্স, অর্থাৎ এই যে কমিউনালিজম সিস্টেমটা এটা পলিটিক্সে কিভাবে মানে বিভিন্ন ভাবে এটা তার ফর্ম নিয়েছে সেটা আমরা দেখব। প্রথমে দেখো তোমাদের বইয়ে রয়েছে, আমি এখানে মানে পিকচার আকারে তোমাদের টেক্সট এখানে তুলে ধরেছি, এখানে দেখো এখানে কি রয়েছে। প্রথমে দ্য মোস্ট কমন এক্সপ্রেশন অফ দ্য কমিউনালিজম ইজ ইন এভরি ডেজ বিলিভ, অর্থাৎ কমিউনালিজম এই যে সিস্টেম, এই যে ব্যাপারটা, এটা আমাদের বিশ্বাসের মধ্যেও কিন্তু ঢুকে গেছে। কেন ঢুকে গেছে? ঠিক যেমন আমাদের আননোয়িংলি আর নোয়িংলি হোক, আমাদের জেন্ডার যে ডিসক্রিমিনেশন ব্যাপারটা আমাদের অটোমেটিক্যালি আমরা কি করেছি, আমরা মানে মানে রিয়েলাইজ করতে পারি। ঠিক আছে, আমরা অটোমেটিক্যালি আমরা সমাজে ইনস্টল করতে পেরেছি। ঠিক আছে, জেন্ডার, যে ছেলে মানে এই করতে পারবে না, মেয়ে মানে এই করতে পারবে না, এই যে একটা স্টিরিওটাইপ, তো এই সিস্টেমটা সেরকম ঠিকই এই কমিউনালিজম সিস্টেমটাও কিন্তু আমাদের মনের মধ্যে চলে এসছে। ঠিক আছে, দিস রুটিনলি ইনভলভ দ্য রিলিজিয়াস প্রেজুডিস, অর্থাৎ যে এটা কোনো ধার্মিক সংক্রান্ত ব্যাপার হতে পারে। অর্থাৎ ধার্মিক সংক্রান্ত মানে কি, হয়তো দেখা যাচ্ছে যে মানে কোনো ধর্মের লোক যে তার মানে পোশাক আশাক দেখে তাকে আমরা কিভাবে কনসিডার করছি, অন্য ধর্মের লোককে পোশাক আশাক দেখে আমরা কিভাবে তাকে কনসিডার করছি, এই ব্যাপারগুলো আসছে। আর কি স্টিরিওটাইপস of the religious communities and belief in the superiority of one's religion over the other, অর্থাৎ প্রত্যেকটা রিলিজিয়নের মধ্যে আমাদের সমাজে দেখবে যে প্রত্যেকটা যে ধর্মের সাথে বিলং করে সে তার নিজের ধর্মকে সবথেকে বড় মনে করে, এবং সেতে কি করে যে অন্য ধর্মকে ছোট করা সে একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে এটাও তো একটা কমিউনালিজম, এটাও আমরা কিন্তু আননোয়িংলি করছি, তাই না? এবং আর কি বলছে, ফর দোজ বিলংস টু দ্য মেজরিটি কমিউনিটি religion, and this is so common that we often fail to notice it even when we believe in it, অর্থাৎ এটা এই যেটা বললাম, এটা আমরা এই ব্যাপারগুলো, এই যে সোশ্যাল যে রিলিজিয়াস যে প্রেজুডিস, এই যে একটা ধর্মের সঙ্গে আর একটা ধর্মের যে আমাদের যে ডিফারেন্সেস, কাউকে সুপিরিয়র করে তুলে ধরা, কাউকে ইনফিরিয়র করে তুলে ধরা, এই ব্যাপারগুলো আমাদের ঠিক যেমন জেন্ডার যেমন আমাদের মানে মানে আননোয়িংলি আমরা রিসিভ করে নিয়েছি, ঠিক এই ব্যাপারগুলো ওটা হয়ে গেছে। 2 নম্বর বলছে কমিউনাল মাইন্ড অফেন লিডস টু কোয়েস্ট ফর দ্য পলিটিক্যাল কি হচ্ছে ডমিনেন্স অফ ওয়ানস ওন রিলিজিয়াস কমিউনিটি, অর্থাৎ দেখা গেল যে কোনো একটা ধর্মের লোক, ঠিক আছে, তো মুসলিম হোক, হিন্দু হোক, বা আদার কোনো যে সমস্ত মানে এসটি এসসি জাতির লোক রয়েছে, তারা কি হয়, তারা সবসময় একটা কি করে, তারা খোঁজে তাদের নিজস্ব পলিটিক্যাল এর জন্য একটা কি খোঁজে ডমিনেন্স ওয়ান্স দেখ ফর দোজ বিলংস টু দ্য মেজরিটি কমিউনিটি, ঠিক আছে, যারা মেজরিটি কমিউনিটির সাথে বিলং করে। দিস টেক্স ফ্রম দ্য মেজরিটিয়ান ডমিনেন্স, অর্থাৎ মেজরিটিয়ান ডমিনেন্স মানে কি, অর্থাৎ কোনো একটা সমাজে একটা পার্টিকুলার একটা সেকশন দেখা গেল তারা মেজরিটি আছে, তারা মাইনরিটিদের উপর কি করছে, সাপ্রেস করছে, তখন কি হচ্ছে মাইনরিটি সেই সমস্ত লোকরা কি খোঁজে, তারা একটা পলিটিক্যাল একটা কি বলে অ্যাসাইলাম খোঁজে। ঠিক আছে, কারো হয়তো তারা একটা পলিটিক্যাল হয়তো কি বলবো যে একটা দল ফর্ম করলো, ঠিক আছে, দল গঠন করলো, এবং সেই দল হয়ে কি করলো যে তারা ডমিনেন্সি ক্রিয়েট করার চেষ্টা করে। এবং তারপরে কি হচ্ছে, ফর দোজ বিলঙ্গিং টু দ্য মেজরিটি কমিউনিটি ইট ক্যান টেক দ্য ফর্ম অফ ডিজায়ার টু ফর্ম দ্য কি হচ্ছে এ সেপারেট পলিটিক্যাল ইউনিট। সেই জন্য এই বিভিন্ন পলিটিক্যাল সেপারেট, এবং সেই সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা কি করে একটা সেপারেট পলিটিক্যাল ইউনিটও তারা কিন্তু তৈরি করে। বিভিন্ন আমাদের রাজনীতিতে দেখতে পাবে যে বিভিন্ন রকমের দলিতদেরকে নিয়ে বিভিন্ন রকমের পার্টি রয়েছে, তাই না? মাইনরিটিসে বিভিন্ন রকমের লোকেদের বিভিন্ন রকম মানে এলাকায় দেখবে একটা সেই পার্টিটা সেখানেই ফর্ম রয়েছে। তারপর দেখো পলিটিক্যাল মোবিলাইজেশন অন রিলিজিয়াস লাইন্স ইজ অ্যানাদার ফ্রিকুয়েন্ট ফর্ম, অর্থাৎ অন্য একটা পলিটিক্যাল মোবিলাইজেশন কি হচ্ছে যে রিলিজিয়াস যে ধার্মিক যে সমস্ত কথাগুলো রয়েছে সেগুলো একটা কি ফর্ম নিচ্ছে, কি হচ্ছে ফর্ম ইন কমিউনালিজম। কিভাবে? দিস ইনভলভ দ্য ইউজ অফ দ্য সিক্রেট সিম্বলস, অর্থাৎ বিভিন্ন র্যালিতে হোক, পার্টি মিটিং হোক, বিভিন্ন তারা দেখবে যে কোনো ধার্মিক তারা একটা নির্দিষ্ট
চিহ্ন নিয়ে তারা বহন করে নিয়ে চললো, পতাকা। অ্যান্ড রিলিজিয়াস লিডার, তার সাথে সাথে কি হয় যে কোনো রিলিজিয়াস লিডারও তার সাথে কিন্তু সেই পার্টিকে আনার চেষ্টা করে। কেন রিলিজিয়াস লিডারদের নিয়ে আসে? দেখবে যখন এই ভোট আসছে, দেখবে যখন বড় বড় সব পলিটিক্যাল নেতারা কি করছে, কোনো রিলিজিয়াস নেতার ওখানে দেখা করতে যাচ্ছে, তাই তো, বা কোনো মন্দিরে যাচ্ছে, কোনো মসজিদে যাচ্ছে, কোনো দরগাতে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো করছে লিডারটা। এবং তার সাথে সাথে কি করে রিলিজিয়াস লিডার যায়, তাদের সিম্বল ইউজ করে, ইমোশনাল অ্যাপিল এন্ড কি হচ্ছে প্লেন ফিয়ার ইন অর্ডার টু ব্রিং দ্য ফলোয়ার্স ওয়ান রিলিজিয়ন টুগেদার দ্য পলিটিক্যাল অ্যারেনা। তার সাথে সাথে কি হচ্ছে ইলেকট্রাল পলিটিক্স, ইট ইজ অফেন ইনভলভস স্পেশাল অ্যাপিল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য ইমোশন অফ দ্য ভোটার of one religion in preference to other। তারপরে দেখেছো কি রয়েছে, sometimes in communalism takes its mostly early form in the communal violence, riots, massacre. India and Pakistan suffered from the worst communal riots at the time of the partition, and the post-independence period has also seen a large-scale কমিউনাল ভায়োলেন্স। এই কমিউনালিজমের ফলে আর একটা কি হলো যে আমরা আর একটা জিনিস দেখতে পেলাম যে এই যে ধর্মীয় এই ভেদাভেদ, এই ধর্মীয় মেরুকরণের জন্য যে ইন্ডিয়া এবং ভারত যখন স্বাধীন হয়, ঠিক আছে, এবং তারপর যে পার্টিশন হয়ে কি হলো, একটা পাকিস্তান একটা ভারত তৈরি হলো। এবং এই পার্টিশনের সময় কি হলো, প্রচন্ড হিন্দু মুসলিমদের এত দাঙ্গা হয়েছিল, মানে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল এই দাঙ্গার ফলে, এই কমিউনাল দাঙ্গার ফলে। এবং তারপরে অবশ্য মানে ইন্ডিয়াতে, আমরা যদি ইন্ডিয়া ধরি তাহলে ইন্ডিয়াতেও কিন্তু বিভিন্ন কমিউনাল রাইটস কিন্তু মানে এই যেমন জাতিগত দাঙ্গা বহু কিন্তু হয়েছে। এই জাতিগত এই দাঙ্গাগুলো হওয়ার কারণটাই কি, কারণ আমাদের মনের মধ্যে সবাই কি জিনিসটা ফিল করেছে, কমিউনালিজমটা ফিল করি, অর্থাৎ কমিউনালিজম মেন বেস ক্রাইটেরিয়া কি, যে আমাদের নিজেরা যে ধর্মটাকে বিশ্বাস করি সেই ধর্মটাকে একদম সুপিরিয়র করে দেখা, এবং অন্যান্য যে ধর্ম লোকগুলোকে মানে ধর্মাবলম্বী লোকগুলোকে মানে ইনফিরিয়র করে দেখা। তার ফলে এই কমিউনিটিস ব্যাপারগুলো আসছে। কমিউনাল স্টেট অর্থাৎ কমিউনাল এর উপর মানে কমিউনিটির উপর বেস করে যে সমস্ত কান্ট্রি রয়েছে তার আমরা কিন্তু ব্যাপারগুলো আমরা দেখলাম, তার আইডিয়া দেখলাম, তার মানে ব্যাড এফেক্ট গুলো দেখলাম, এবং কিভাবে কমিউনাল স্টেটের মাধ্যমে কি হচ্ছে তার ইন্ডিভিজুয়ালস যে নিজস্ব সম্প্রদায়ের মধ্যে কিছু ইন্ডিভিজুয়ালস এর যে রাইটস সেগুলো কিভাবে সারপ্রাইজ হচ্ছে, তারা কিভাবে ডিপ্রাইভ হচ্ছে। এবার তাহলে ব্যাপার হচ্ছে আমাদের এই কমিউনাল স্টেটটাকে মানে কাউন্টার পার্ট করতে গেলে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে সেকুলার স্টেট, তাই না? সেকুলার কথাটা মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, তাই না? যেমন ইন্ডিয়া, দেখো ইন্ডিয়াতে বিভিন্ন ধর্মের লোক রয়েছে, বিভিন্ন কালচারের লোক রয়েছে, তাই তো, এবং বিভিন্ন মানে এথনিক গ্রুপেরও লোক কিন্তু ইন্ডিয়াতে রয়েছে। সেই জন্য অন্যান্য কান্ট্রি, পাকিস্তান বলো বা মিডল ইস্ট যে সমস্ত মানে এশিয়ান কান্ট্রি যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে ফিক্সড এর কোনো কিন্তু কি নেই, কোনো জিনিস ফিক্স কোনো মেজরিটিকে কোনো সাপোর্ট করে না। অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ বলতে পারো, অন দ্য বেসিস অফ রিলিজিয়ন বলতে পারো, কাউকেই কিন্তু ইন্ডিয়া স্টেট সাপোর্ট করে না, ঠিক আছে, মানে সাপোর্ট নয়, প্রেফার করে না, ঠিক আছে। সেই জন্য এখানে কি বলছে, তাহলে আমাদের দেখো ইন্ডিয়াতে তো বিভিন্ন ধর্মের লোক থাকে, তাই তো, বিভিন্ন মানে তোমার কি বলবো ভাষার লোক থাকে। তো সুতরাং আমাদের এই সেকুলার স্টেট কিন্তু আমাদের দরকার, আমাদের কাউন্টার পার্ট করতে কাকে করতে গেলে, সেকুলারিজম অর্থাৎ কমিউনালিজমকে কাউন্টার করতে গেলে আমাদের দরকার হচ্ছে সেকুলার স্টেট। এবার সেই জন্য ইন্ডিয়াতে কি হয়েছে দেখো, বলছে দেয়ার আর নো অফিসিয়াল রিলিজিয়ন ফর দ্য ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ সেই জন্য ইন্ডিয়াতে কিন্তু কোনো অফিসিয়াল রিলিজিয়ন নেই, তাই না? কোনো অফিসিয়াল কিন্তু হিন্দু মুসলিম হোক বা শিখ মারাঠা যাই জৈন বলো, কোনো অফিসিয়াল কিন্তু রিলিজিয়ন কিন্তু এখানে ইন্ডিয়াতে নেই। তার সাথে সাথে কিন্তু অফিসিয়াল রিলিজিয়ন যেমন নেই, তো সেরকম ল্যাঙ্গুয়েজও কিন্তু নেই। সে অনেকেই আবার হিন্দিকে বলে যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, না, হিন্দিকে কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা যায় না। মোটামুটি 40% লোক ইন্ডিয়ার হিন্দি ভাষায় কথা বলে, কিন্তু হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়। হিন্দি বাইরেও আরো তোমার 21টা ভাষা রয়েছে, 22টা, ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনে। এবার তাহলে যেহেতু ইন্ডিয়াতে কোনো কারণে ধরো যে আমরা শ্রীলঙ্কাতে দেখেছিলাম যে সিনহালা স্পিকারদের ক্ষেত্রে তাদের ল্যাঙ্গুয়েজটা সিনহালাটাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করে দেওয়া হলো।
এখানে কিন্তু তা নয়, ইন্ডিয়াতে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা কোনো ন্যাশনাল রিলিজিয়ন কিন্তু দেওয়া হলো না, সব ধর্মকেই কিন্তু এখানে প্রমোট করা হলো। ঠিক আছে, 2 নম্বর দেখো কি বলছে, দ্য কনস্টিটিউশন প্রোভাইডস টু অল ইন্ডিভিজুয়াল কমিউনিটিস, প্রত্যেকটা কমিউনিটি, ব্যক্তিগতভাবে প্রত্যেকটা কমিউনিটিকে কি দিচ্ছে, ফ্রিডম দিচ্ছে টু প্রোফেস। প্রোফেস করা মানে হচ্ছে কোনো যেমন প্রবচন দেওয়া, তো সেরকম তাদের নিজের নিজের ধর্মের যে সমস্ত সৎসঙ্গ হয় যেমন প্রবচন দেওয়া হয় সেরকম প্রোফেস করা, প্র্যাকটিস করা অ্যান্ড প্রোপোগেট এনি রিলিজিয়ন অর নট ফলো টু এনি, অর্থাৎ এইগুলোকে প্রত্যেকটা জিনিস কোনো জিনিসকেই কিন্তু ইন্ডিয়ান স্টেট কিন্তু ফলো করে না। ঠিক আছে, কিন্তু এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে তার সে যে কোনো ধর্মেরই হোক যে কোনো সম্প্রদায়েরই হোক সে তার নিজস্ব ধার্মিক আচার রীতিনীতি সে কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়াতে পালন করতে পারবে, কেউ তাকে কিন্তু বাধা দিতে পারবে না বাই ল। আমাদের কনস্টিটিউশন সেই প্রভিশনটা সবাই সকলকে দিয়েছে, অর্থাৎ যে ফান্ডামেন্টাল রাইটস যেটা আমাদের রয়েছে, অর্থাৎ তার মধ্যেও এই যে তার নিজের ফ্রিডম অফ এক্সপ্রেশন থেকে আরম্ভ করে তার রিলিজিয়াস প্র্যাকটিস সবগুলোকেই কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টেট প্রমোট করে, কাউকে স্পেসিফিক্যালি কিন্তু কাউকে কোনো কিন্তু ফলো করে না। 3 নম্বর, দ্য কনস্টিটিউশন প্রোহ্যাবিটস দ্য ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন্স, অর্থাৎ আমাদের কনস্টিটিউশন কি করে, প্রোহ্যাবিট মানে বর্জিত রেখেছে কি, ডিসক্রিমিনেশন বৈষম্য অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, অর্থাৎ রিলিজিয়নের বেস করে কোনো বৈষম্য কিন্তু আমাদের কনস্টিটিউশনে কাউকে মানে করা যাবে না। সেটা কোনো সরকারি চাকরির ক্ষেত্রে হোক, দেখা গেল যে কোনো একটা পোস্টের অন্য সম্প্রদায়ের লোক বেশি রয়েছে, ঠিক আছে, কিন্তু সেই পোস্টে যেখানে মাইনরিটিদেরকে দেখা যাচ্ছে সেই পোস্টে নেওয়া যাচ্ছে না কারণ সে মাইনরিটি বলে, কিন্তু সেসব কোনো ব্যাপার এখানে কিন্তু ইন্ডিয়ান স্টেটে কিন্তু নেই। সেই কনস্টিটিউশন, সেই আমাদের যে ল কনস্টিটিউশন যারা বানিয়েছিল এই ব্যাপারগুলো সে মাথায় রেখে, আমাদের এই যে ডাইভার্সিটিটাকে মাথায় রেখে কিন্তু এই জিনিসটাকে বানানো হয়েছে, সেই জন্য আমাদের সেকুলার স্টেট করা হয়েছে। ঠিক আছে, তারপরে অল দ্য সেম টাইম আবার ঠিক একই সময়ে ঠিক যেমন মানে রিলিজিয়াস গ্রাউন্ডকে কি করছে, মানে প্রোহাবিট করছে মানে ডিসক্রিমিনেশনকে, আবার একই সময় কি করছে, কনস্টিটিউশনে অ্যালাউ করে কি, দ্য স্টেট টু ইন্টারভেন, অর্থাৎ ইন্টারভেন করা মানে নাক গলানো, অর্থাৎ কি বলবো এখানে সে হস্তক্ষেপ করে ইন দ্য ম্যাটার, কোন ব্যাপারে, অফ দ্য রিলিজিয়ন। দেখো তাহলে এখানে আবার স্টেট বলছে রিলিজিয়াস ব্যাপারে হস্তক্ষেপ করে না, আবার এখানে কি বলছে, স্টেট আবার ইন্টারভেন করে ইন দ্য ম্যাটার অফ রিলিজিয়াস ইন অর্ডার টু এনসিওর, হ্যাঁ কখন করে, টু এনসিওর সুরক্ষা করতে দ্য ইকুয়ালিটি যেটা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস এর একটা মধ্যে পড়ে ইকুয়ালিটি, ঠিক আছে, উইদিন দ্য রিলিজিয়াস কমিউনিটি, অর্থাৎ দেখা গেল যে কোনো একটা ডমিনেন্ট গ্রুপ তাদেরকে তার থেকে সুপিরিয়র ইনফেরিয়র গ্রুপকে দেখা গেল কোনো রিলিজিয়াস কোনো ব্যাপারে হয়তো তারা সাপ্রেস করছে, তখন কিন্তু সে কিন্তু কি করবে, এই ব্যাপারটাকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান স্টেটকে সেই পাওয়ারটা দিয়েছে, সে তখন কিন্তু গভর্নমেন্ট ইন্টারভেন করবে। সেই ইন্টারভেনটা করার উদ্দেশ্য কি করার জন্য, কিসের জন্য করবে, টু প্রোটেক্ট দ্য ইকুয়ালিটি, ঠিক আছে, অফ অ্যান ইন্ডিভিজুয়াল। বুঝে গেল, যেমন ফর এক্সাম্পল কি হয়েছে, ইট ব্যান্স আনটাচেবিলিটি, হ্যাঁ এই যে ছোঁয়াছুত ব্যাপারটা এটা কিন্তু একটা ব্যান করেছে, এটা কত নম্বর রয়েছে, আর্টিকেল 17, অর্থাৎ 17 নম্বর ধারায় ওয়াইজ কি আছে, আনটাচেবিলিটি একটা ক্রাইম, ঠিক আছে। সুতরাং এই জিনিসটা কেন আনটাচেবিলিটি করছে, কারণ আনটাচেবিলিটি সমাজের সাধারণত একদম নিচের সেকশনের লোকরা, ঠিক আছে, এসটি সম্প্রদায়ের লোকেদের কি হচ্ছে, সমাজের উচ্চবিত্ত লোকেরা কিন্তু তারা স্পর্শ করতো না, ঠিক আছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে ডিসক্রিমিনেট করা হচ্ছে। সেই জন্য এই আনটাচেবিলিটি জিনিসটাকে কি করেছিল, এটাকে সরকার মানে কি হচ্ছে, আমাদের ইন্ডিয়ান স্টেট এখানে যে কনস্টিটিউশন সেটাকে অ্যাজ এ ব্যান করেছে, ঠিক আছে। এই আনটাচেবিলিটি এই সমস্ত এসটি সম্প্রদায়কে, যাকে ভাঙ্গি সম্প্রদায়ও বলে, যেমন মহাত্মা গান্ধী এদেরকে কি বলেছিলেন, ন্যাশনালিজম অফ ইন্ডিয়াতে পড়েছিলেন যে হরিজন, তাই না, ভগবানের সন্তান। তো এই ব্যাপারটা তাহলে আমাদের এটাই বুঝলাম যে আমাদের যে কমিউনালিজম, ঠিক আছে, আমাদের কমিউনালিজম কিভাবে পলিটিক্স এর মধ্যে ইনভলভ রয়েছে, এবং কমিউনালিজম আমাদের ইন্ডিয়ার মতো স্টেটের যে কান্ট্রি তাদেরকে কমিউনালিজমকে কাউন্টার পার্ট করতে গেলে কি দরকার, সেই জন্য হচ্ছে সেকুলার স্টেট দরকার, ঠিক আছে। এই সেকুলার স্টেটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান যে আমাদের দেশের আমাদের সংহতি কিন্তু বজায় রাখতে পারবো। সুতরাং এখানে আমরা দেখলাম, এই ভিডিওতে আমরা কমপ্লিট করলাম কি, যে রিলিজিয়ান কি দেখলাম, রিলিজিয়ানের ইম্প্যাক্ট
পলিটিক্সে দেখলাম, তার সাথে সাথে কমিউনালিজম দেখলাম, যেটা বেস হচ্ছে কার উপর, যে কোনো রিলিজিয়াস আইডিয়ার উপর বেস করে যখন কোনো নেশন তৈরি হচ্ছে তার আমরা ইমপ্লিকেশন দেখলাম, এবং তার সাথে সাথে তার ব্যাড আইডিয়াগুলোও দেখলাম, এবং তার আইডিয়াগুলোও দেখলাম কমিউনালিজমে, এবং তার ফলে কি কি প্রবলেম হতে পারে সেটাও দেখলাম। এবং কমিউনালিজমকে কাউন্টার পার্ট করতে গেলে আমাদেরকে কি দরকার, আমাদেরকে দরকার হচ্ছে সেকুলারিজম, তাই না? সেই সেকুলারিজমের মাধ্যমে কিন্তু আমরা কমিউনালিজমকে কাউন্টার পার্ট করবো। শুধু এই ল করলেই হবে না, এর বাইরেও কি করতে হবে, আমাদের যে যে ডেইলি যে যে প্রেজুডিস আছে, বিভিন্ন রকম প্রোপাগান্ডা আছে, সেইগুলোকেও কিন্তু আমাদেরকে মানে কাউন্টার পার্ট করতে হবে, অর্থাৎ সেগুলোকে আমাদের কি কমব্যাট করতে হবে। তার ফলেই কিন্তু এই আমাদের পলিটিক্স থেকে, এই সমস্ত আমাদের দেশ থেকে বলি, আমাদের সমাজ থেকে বলি, এই কমিউনালিজম ব্যাপারটা ইরাডিকেট করা পসিবল হবে। আর যত এটা ইরাডিকেট হবে, যত এটা দূর হবে, আমাদের সোসাইটি, আমাদের সমাজ কিন্তু ততটাই সুখকর হবে।